গুরুদেবের বন্দনা করে গুরুদেব কি বস্তু সেই বস্তুটিকে জানিয়েছে। এটি না জানলে মনুষ্য জীবনের যে সর্বোচ্চ প্রাপ্তি এটা সম্ভব নয়। এই জন্য আজ গুরুদেবের আবির্ভাব তিথিতে আমরা এই দুই তত্ত্ব সম্বন্ধে যৎকিঞ্চ শ্রবণ কীর্তন করতে। গুরুতত্ত্ব বলতে গিয়ে কবিরাজ গোস্বামী প্রথমেই বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। আচার্য মাম বীজানিয়া নাবমন্বিত করেছি, ন মর্তবুদ্ধিয়া সুয়ত সর্বদেবময়। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই। অর্থাৎ কবিরাজ গোস্বামী বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, গুরুদেব তিনি কখনো বলেন না আমি ভগবান। যিনি বলেন আমি ভগবান, জানতে হবে যে তিনি নিজের আত্মপ্রচারের জন্য, নিজের জাগতিক প্রতিষ্ঠা লাভের জন্য এই সমস্ত কথা বলেন। স্বয়ং ভগবান, মূল ভগবান, আদি ভগবান, অংশী ভগবান, সমস্ত ভগবানেরও ভগবান, ঈশ্বরের ঈশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হলেন, তথাপি তিনি বলছেন না আমি ভগবান। আর কোন ব্যক্তি যদি বলেন আমি ভগবান, সেটা কখনো গ্রহণযোগ্য নয়। যিনি সত্যিকারের গুরু, তিনি সর্বদাই নিজের পরিচয় কি দেবেন? আমি কৃষ্ণের দাস। কৃষ্ণের দাসত্ব করাই তার একমাত্র লক্ষ্য। সেই কর্তব্য পালনেই তিনি সর্বদাই ব্যাপৃত থাকেন। কিন্তু যদি বিচার করি, নিরপেক্ষ হয়ে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা বিচার করি, গুরু কোন মানুষ নয়। মানুষের মতো তার আচরণ দেখা যাচ্ছে, তিনি নিজেকে মানুষ বলে পরিচয় দেন, মানুষের মতো আহার নিদ্রাদি, খাওয়া পড়া, রোগ ব্যাধিও তার মধ্যে দেখা যাচ্ছে, তথাপি তিনি মানুষ নন। গঙ্গা দেবী জল রূপে অবতীর্ণ হয়েছেন, সাক্ষাৎ ভগবানের পাদতল, ব্রহ্ম দ্রবময়ী গঙ্গা, তাকে কখনো সাধারণ জলের সঙ্গে তুলনা করা যাবে না। যদ্যপি জলের যে সমস্ত কার্যগুলি গঙ্গায় দেখা যাচ্ছে, ফেনা হয়, বুদবুদ হয়, নানা প্রকার মৃত জীব তার উপরে ভেসে যাচ্ছে, কত ড্রেনের জল এসে তাতে মিশছে, তথাপি গঙ্গা গঙ্গাই। গঙ্গা কখনো সাধারণ জলের মতো হতে পারে না। স্বয়ং লক্ষ্মী দেবী
বৃক্ষ রূপে অবতীর্ণ হয়েছেন তুলসী রূপে। ভগবান শ্রী নারায়ণ তার সেবা করার জন্য স্বয়ং ভগবান যে নারায়ণ তার সেবা করার জন্য লক্ষ্মী দেবী তুলসী রূপে অবতীর্ণ হয়েছেন। তুলসী যেখানেই জন্ম হোক না কেন, যদি ড্রেনের ধারে কোথাও রাস্তায় জন্ম হয় কিংবা সুন্দর একটি বাগানের মধ্যে জন্ম হয় কিংবা ম্লেচ্ছের বাড়িতে জন্ম হয় কি ব্রাহ্মণের বাড়িতে, যেখানেই জন্ম হোক না কেন, তুলসী সাধারণ বৃক্ষ বিশেষ নন। সুন্দরভাবে এই বিচারটি করা দরকার। এই বিচার যদি উপস্থিত না হয় পরমার্থের কোনো ফল পাওয়া যায় না। ওই তুলসী গাছে তো পোকা লেগে গেছে, ওটাতে পুজো হবে না, ওটাকে প্রণাম করবো না। এই তুলসীর গাছটা তো শুকিয়ে গেছে, ওটা প্রণাম করবো না। এই তুলসী গাছে পাখিতে পায়খানা করে দিয়েছে, পায়খানাটা তুলসী পাতায় লেগে আছে, ও তুলসীকে প্রণাম করবো না, জল দেব না। মুসলমানের বাড়িতে হয়েছে, এই বিচার কখনো করা যাবে না। যদি বিচার করি অপরাধ। গঙ্গায় মরা বেশি গেলেও গঙ্গা গঙ্গায়, ব্রহ্মদেবময়ী গঙ্গার কোন রকম কোন হানি হয় না। কাগজে, সাদা কাগজের উপরে ছাপা কয়েকটা লেখা, ওই তো বাজারের কালি আর ওই বাজারের কাগজ, একই বস্তু। যা নাটক নোবেল লেখা হয় সেই নাটক নোবেল লেখার বস্তুতেই ভাবত, কিন্তু ওই নাটক নোবেলের যে বইগুলো, ওগুলো গুরুত্বপূর্ণ নয়। ভাগবত, সাক্ষাৎ ভগবান, বহু প্রমাণ আছে। একই জিনিস, ওই কাগজ, ওই ছাপা, কিন্তু দুটো বস্তু। বাজারে 2 জোড়া জুতো আনা হয়েছে। বাজারে কোন দোকান থেকে 2 জোড়া জুতো আনা হয়েছে। এক জোড়া জুতো আমার গুরুদেবকে দিয়েছি, আর এক জোড়া জুতো আমি পরি। আমার জুতোটা থাকে জুতা স্ট্যান্ডে, আর গুরুদেবের জুতা আমি সিংহাসনে রেখে ফুল চন্দন দিয়ে পূজা করি। একই বস্তু, জুতা একই। বিচার হওয়া দরকার। ঠিক তদ্রূপ ভগবান এই প্রকারে নানাভাবে লীলা বিলাসের জন্য কখনো ব্রহ্মদ্রবময়ী গঙ্গা রূপে তার নিজ জন প্রকাশ করেছেন, কখনো শাস্ত্র রূপে ভাগবত রূপে নিজে প্রকাশিত হয়েছে, কখনো আবার গুরু রূপে জগতের মানুষকে উদ্ধার করার জন্য, জগতের মঙ্গল সাধনের জন্য তিনি আবির্ভূত। এই জন্য কখনো গুরুকে আমি মানুষ বিচার করব না। রোগ ব্যাধি থাকতে পারে, মানুষের মতো তার ক্ষুধা তৃষ্ণা থাকতে পারে, কিন্তু মানুষের শরীর নিয়ে জন্মেছে। তিনি মনুষ্যচিত কি কিছু করবেন? মনুষ্যচিত যে আচরণ তিনি করবেন, এটা আমার বিচার দিয়ে তাকে গ্রহণ করতে হবে। ঠিক মনুষ্যের ন্যায় তিনি কিছু করবেন। মানুষ হয়ে জন্মেছেন, তিনি কি অন্য কিছু করবেন?
মহাপ্রভুর ভগবত্তা যদি কোথাও কখনো একটু প্রকাশ হয়ে গেছে, যদি কেউ জেনে ফেলেছে মহাপ্রভু ভগবান, সঙ্গে সঙ্গে মহাপ্রায় খবরদার খবরদার এরকম বলবে না। যদি কোথাও একটুখানি মহাপ্রভুকে কেউ ভগবান বলে জেনে গেছে মহাপ্রভুটা, কেন না, এটা ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবান এই লীলা করছেন। এখানে কৃষ্ণ রূপে, নৃসিংহ রূপে, বরাহ রূপে তিনি লীলা করছেন না, ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি লীলা করছেন। সুতরাং ভক্তি, ভক্ত আর ভগবান এই তিনের মধ্যে যে সম্বন্ধ থাকা দরকার, সেই সম্বন্ধকে পুষ্ট করার জন্য তিনি এই ভাব গ্রহণ করেছেন। তিনি নিজেকে প্রকাশ করবেন আমি, তিনি কখনো নিজেকে বলবেন না আমি ভগবান, কিন্তু ভক্তরা জানেন। এই জন্য বললেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তিনি নিজেকে চৈতন্যের দাস সেবক বলে পরিচয় দিলেও আমি জানি তিনি সেই মহাপ্রভুর প্রকাশ করবেন। তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ, তাহার মানে মহাপ্রভু, মহাপ্রভুর প্রকাশ হলেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ। কবিরাজ গোস্বামী বললেন আমি যে কথাটা বললাম এটা আমার মন গড়া কথা নয়, শাস্ত্র বলছেন গুরু কৃষ্ণের রূপ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন।